কলকাতা সফরে থাকা ডিবির প্রতিনিধি দল আজ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেছেন। এই সঞ্জীবা গার্ডেনেই খুন হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটির বিভিন্ন কক্ষ সহ তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সাথে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সাথে ছিল। সঞ্জীবা গার্ডেন থেকে ভাঙড়ের বাগজোলা খালেও যান তদন্তকারীরা। বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কোনো আপডেট আছে কিনা এখন পর্যন্ত? এই দুই দেশের গোয়েন্দারাই তো জট খোলার জন্য চেষ্টা করছেন, আপডেট কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, গোয়েন্দারা কিন্তু এই যে সঞ্জীব অ্যাপার্টমেন্টের যে কক্ষে এই ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আগে থেকেই জিহাদকে নিয়ে উপস্থিত ছিলেন। ফলে কিন্তু আবার একটা উল্লেখযোগ্য আপডেট, জিহাদকে নিয়ে কিন্তু তারা বাগজোলা খালের দিকে যাননি। সব মিলে যদি আপনি দেখেন যে এই যে অ্যাপার্টমেন্ট যেখানে খুনের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু জিহাদ এবং যে ওই তদন্তকারী দল তারা কিন্তু প্রায় ১ ঘন্টা অবস্থান করেছিলেন। অর্থাৎ হোটেল থেকে বার করার প্রায় কম করে ১ ঘন্টা তারা কিন্তু হোটেলের এই যে আবাসনের বিভিন্ন কক্ষ তারা খতিয়ে দেখেছিল এবং যেখানে যেখানে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল, রক্তের দাগ, সেই রক্তের দাগগুলো কিভাবে অবস্থায় ছিল সেটা কিন্তু ফরেন্সিকের টিম নিয়ে তারা কিন্তু আবার ভালো করে যে প্রেজেন্টেশন সেটা কিন্তু তারা বাংলাদেশের যে ডিবি প্রধান তাকে করে দেখান। অন্যদিকে সেখান থেকে বেরিয়ে তারা চলে যান হচ্ছে একেবারে বাগজোলা খালে ভাঙড়ের যে অংশে, সেখানে তারা প্রায় বলতে পারেন প্রায় ৩০ মিনিটের কাছাকাছি ছিলেন এবং প্রবল বর্ষা চলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে ভাঙড়ের ওই এলাকায়। ফলে খুব যে বেশি নেমে তারা খুব বেশি যে তদন্ত করে দেখা বা একেবারে খালের যে অংশ সেই অংশে নেমে দেখা সেই সুযোগ তারা করতে পারেনি। তবে উপর থেকে যতটুকু দেখে, তার চোখগুলি যতটুকু দেখে অনুমান করা সম্ভব, অনুমান ভিত্তিক সেটা কিন্তু তারা করেছে। এবং আজকে যেহেতু খালের জলে প্রচন্ড পরিমাণ স্রোত রয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু প্রবল বর্ষা হয়েছে এবং দক্ষিণ কলকাতার পুরো জলটাই বাগজোলা খালে নেমে এসেছে, সেক্ষেত্রে সেখানে কিন্তু আজকের দিনে ডুবুরি নামানো বা জাল ফেলে যে সার্চ অপারেশন সেটা নতুন করে করা যায়নি। ডিবি প্রধান চোখের দেখা সেটা দেখেছেন এবং সেখানে সিআইডি যারা তদন্ত কর্মকর্তা তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা যে দুষ্কৃতীরা তারা যেখানে যেখানে দেখিয়েছে কসাই জিহাদ যে এলাকাগুলো শনাক্ত করেছিল সেই শনাক্তকরণ এলাকাগুলো সেগুলো নতুন করে দেখানো হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে এই যে ভাঙড়ের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার যে ভাঙড়ের বাগজোলা খাল সেখান থেকে ডিবি প্রধান বেরিয়েছেন এবং তিনি কিন্তু আবারও নিউ টাউনের দিকে যাচ্ছেন। তিনি নিউ টাউন থানাতেও যেতে পারেন, অত ক্যাব চালককে আবার জেরা করতে পারেন। পাশাপাশি আবার মনে করা হচ্ছে তিনি সঞ্জীবা অ্যাপার্টমেন্টেই আবারও ফিরতে পারেন। ঠিক কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি। তিনি এই মুহূর্তে পথে রয়েছেন এবং পথে বারবার তিনি দাঁড়াচ্ছেন। যে রুট দিয়ে মূলত জিহাদ গেছিল, যে রুট দিয়ে তারা যাতায়াত করেছে সেই রুটের অবস্থান তারা কিন্তু বারবার বোঝার চেষ্টা করছেন এবং বারবার তারা পথে দাঁড়াচ্ছেন। আতিক। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ। আমরা একটু যদি ভারতের পরিস্থিতি জানতে চাই, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা সম্পর্কে যদি একটু জানান আমাদেরকে। দেখুন, রিমালের প্রভাবে সকালে যে আবার যে একটা আবহাওয়ার যে অবনতি ঘটছিল সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে মেঘলা আকাশ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেও, যে এখনো কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বর্ষা কিছুটা কমেছে এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকে। যেটা সুন্দরবনের দিকে একাধিক বাঁধ ভেঙেছিল, যেটা সকাল থেকে বলা হচ্ছে যে ৯০টির কাছাকাছি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে কিন্তু স্থানীয় মানুষজনেরা নিজেরাই হাতে হাত লাগিয়ে নেমেছেন বাঁধ মেরামতির কাজে। প্রশাসন তাদের সহযোগিতা করছে। অন্যদিকে মোট ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৌসুমী দ্বীপে গাছ পড়ে এক মহিলার যে মৃত্যুর খবর সেটা প্রশাসন নিশ্চিত করেছে। অন্যদিকে কলকাতায় সেখানেও কিন্তু খুব জোরে বাতাস বয়েছে, দমদমে বাতাসের সর্বোচ্চ গতিবেগ দমদম বিমানবন্দরের কাছাকাছি ৯০-এর বেশি বলা হচ্ছিল এবং সেখানেও কিন্তু একজন প্রৌঢ় তিনি ছাদের চাঙর খসে মারা গিয়েছেন বলে স্বীকার করা হয়েছে। সব মিলিয়ে কলকাতার পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক দিকে গিয়েছে। কলকাতার বিমানবন্দর সচল করা হয়েছে, রেল যোগাযোগ স্বাভাবিক দিকে গিয়েছে এবং যে ব্রিজগুলো কাল থেকে বন্ধ করা হয়েছিল বা মেট্রোর যে উড়াল পথ সেইগুলো কিন্তু ধীরে ধীরে চালু করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হবার জন্য। কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড জানাচ্ছিলেন সেখানে এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ খবর এবং একই সাথে কলকাতায় সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সম্পর্কেও তিনি জানাবার চেষ্টা করেন।